ঢাকা শহরের প্রতিদিন কাটছে এক নতুন আতঙ্কের মধ্যে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ডেঙ্গু ও মশার অত্যাচারে নগরবাসীর জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কোটি কোটি টাকা খরচ করার পরেও সিটি কর্পোরেশনগুলোর পদক্ষেপ ছিল অকার্যকরী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর একটি মৌসুমী সমস্যা নয়, এটি আমাদের শহরের এক স্থায়ী সংকটে পরিণত হয়েছে। শুধু গত বছরই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে উদ্বেগজনকভাবে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত রোগী ভর্তি হতে শুরু করেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কিন্তু সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম, বিশেষ করে মশা নিধন কার্যক্রম ছিল অনেকটাই অকার্যকর। নিয়মিত ওষুধ ছিটানো হলেও বাস্তবে মশার সংখ্যা কমেনি, বরং আরও বেড়েছে। এমনকি আধুনিক প্রযুক্তি জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ড্রোনের মাধ্যমে মশার প্রজনন স্থল চিহ্নিত করলেও তার কোনো সুফল দেখা যায়নি। গত বছর ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণের জন্য 154 কোটি টাকা বরাদ্দ করেছিল। এই বিশাল বাজেটের পরেও বাস্তবে যে কোনো দৃশ্যমান উন্নতি হয়নি, তাও অস্বীকার করা সম্ভব নয়। অথচ গত 10 বছরে দুই সিটি কর্পোরেশন প্রায় 830 কোটি টাকা মশা নিধনে খরচ করেছে। তবে মশার দাপট কমাতে পারেনি এইসব উদ্যোগ। বছরের পর বছর একই ধরনের পদক্ষেপ, একই বাজেট এবং একই ধরনের কার্যক্রম গ্রহণ করার ফলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অব্যবস্থাপনা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মশার প্রজনন স্থল নিয়ন্ত্রণ করতে, সঠিক পদক্ষেপ নিতে এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করতে এখনই কার্যকরী পরিকল্পনা দরকার। তবে বিশেষজ্ঞরা একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছেন। শুধু সিটি কর্পোরেশন বা সরকার একাই এই সমস্যা সমাধান করতে পারবে না। নাগরিকদের অংশগ্রহণ এবং সচেতনতা এই সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ। জহিরুল ইসলাম, জয় দিন।